আমিনের আমার সম্মুখে আরশে আজিমের নিচেতে তুমি দুই আলামিনের দরবারে সেই পিরিয়ডে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, দয়াময় আল্লাহ, আপনি আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন। ওগো রব্বুল আলামিন, আমি জিবরাইল মালাইকা ফেরেশতা, আমার সম্মান দিয়েছেন, আমার মর্যাদা আপনি দিয়েছেন। ওগো রব্বুল আলামিন, আমি মালাইকা ফেরেশতা হিসাবে আমি আপনাকে কি শুকরিয়া আদায় করব এত সুন্দর মর্যাদা সম্পন্ন চেহারা দেওয়ার জন্য, এত মর্যাদা দেওয়ার জন্য। আমি জিবরাইল মালাইকা ফেরেশতা, আমি আপনাকে কি শুকরিয়া স্বরূপ কি আদায় করব? আমি নিজে নিজে চিন্তা ভাবনা করে নিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে যেটা ভালোবাসেন সেটাই হলো সিজদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মুখে রেখে বান্দার সিজদা মালাইকা ফেরেশতাদের সিজদাটাও ঠিক পছন্দ করেন। আমি জিবরাইল মালাইকা ফেরেশতা সেই পিরিয়ডে আমি দেখলাম যে আমার নিজের থেকে আমি আপনার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজ 40,000 বছর ধরে আদায় করলাম। জোরে বলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন, ও জিবরাইল, শোনো শোনো শোনো, 2 রাকাত নামাজ আমাকে রাজি ও খুশি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য তুমি যে 40,000 বছর ধরে আদায় করেছো, তুমি কি জানো 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 তোমার 40,000-এর 2 রাকাত নামাজের থেকে আমার আখির জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা, আমার হাবিব, আমার দোস্ত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদীদের নামাজের মর্যাদা অনেক বেশি। ও মালাইকা ফেরেশতা জিবরাইল, শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার হাবিব দিন দুনিয়ার বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিবের উম্মাতরা, তাদের আমি 5 ওয়াক্ত নামাজ তাদেরকে ফরজ করে দেব। তারা নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে যখন নামাজে আসবে, চাষি চাষ ছেড়ে নামাজে আসবে, নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেলে ওই নামাজের মধ্যে চাষের কথা স্মরণ হবে। ব্যবসায়ী ব্যবসা করতে করতে যেই সমাধি তার নামাজের সময় হয়ে যাবে, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে নামাজের কাতারে গিয়ে আল্লাহু আকবার বলে আমাকে রাজি ও খুশি করার জন্য নিয়ত করে দাঁড়িয়ে যাবে। ব্যবসায়ী তার নামাজের মধ্যে তার ব্যবসায়ী খেয়াল আসবে। ও মালাইকা ফেরেশতা জিবরাইল, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দোস্ত আমার হাবিবের উম্মতরা, তারা মাস্টারি ছেড়ে দিয়ে নামাজি ওয়াক্ত হয়ে যাবে, নামাজি নিয়ত করে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ছাত্রদের কথা তার স্মরণে এসে যাবে। এমনি ভাবে বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষেরা তারা পৃথিবীর যত কর্ম করবে, সমস্ত কর্ম যারা আমাকে রাজি খুশি করার জন্য ছেড়ে দিয়ে নামাজে রক্ত হয়ে গেলে নামাজের জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার খেয়াল তার অন্তর এসে যাবে। মহিলারা, আমার বান্দিরা যখন সংসার জীবনে কাজ কারবার করবে, রান্না বান্না করবে, নামাজের সময় হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেলে রান্না ছেড়ে দিয়ে তারা যেন নামাজের পাটি দিকে তাহরিমা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। রান্নার কথা তার স্মরণ আসবে, সন্তানদেরকে এক জায়গায় রেখে দিয়ে তিনি নামাজে চলে আসবে। আমার বান্দিরা এমনি ভাবে নামাজে দাঁড়িয়ে যাবে, সন্তানের কথা স্মরণে এসে যাবে, তথাপি সমস্ত সব কিছু উপেক্ষা করে ঠেলে ফেলে দিয়ে আমি আল্লাহ আমাকে রাজি ও খুশি করার জন্য আমার বান্দা বান্দিরা 2 রাকাত নামাজ আদায় করবে। ও জিবরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, আমার উম্মতে আমার হাবিবের সমস্ত উম্মতে মুহাম্মাদীদের এই 2 রাকাত নামাজ জিবরাইল তোমার 40,000 বছর ধরে আমার সম্মুখে নামাজের থেকে আমার হাবিবের উম্মতের 2 রাকাত নামাজ আরো উত্তম আমার কাছে। জোরে বলুন। কত সম্মান দিয়েছে, কার খাতিরে? নবীর খাতিরে, রাসূলুল্লাহর খাতিরে।
রসুলুল্লাহর খাতিরেতে, রসুলুল্লাহর হাবিব আমার আল্লাহ পাকের দোস্তর খাতিরেতে তার উম্মাদদেরকে মালাইকা ফেরেশতার থেকে আরো মর্যাদা বেশি দিয়েছেন। জোরে বলুন। জিবরাইল ফেরেশতার দায়িত্ব বহু সম্মানীয় দায়িত্ব। সমস্ত নবীদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আল্লাহ পাক বলেন সেইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাইকা ফেরেশতা জিবরাইল সেটা শুনে নবীদের কাছে এসে সেটা উনি জিবরাইল আলাইহিস সালাম হলো ওহী, তিনি ওখান থেকে সেই কথাটা বয়ে এনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীদের কাছে সেটাকে শুনিয়ে দেন। এই কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ 114টি সূরা আছে। ওটা কোরআন শরীফটা আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এনে এনে আমার নবীর কাছে দিয়েছিলেন যখন যেমন প্রয়োজন ছিল। বলুন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির কত মর্যাদা। ওগো আমার মুরব্বিয়ান বাবা, জো ভাইরা, জন যুবকেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিবও জানিয়ে দিয়েছেন, ময়দানে মহাশারে কঠিন দিনেতে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কবরের জগতে যেটা হিসাবে নেবেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজের হিসাবটা আগে নিয়ে নেবেন। যারা নামাজ সহি হয়ে যাবে তার জীবন জিন্দেগির সমস্ত আমলটা সহি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ইবাসু কুল্লু আবদিন আলা মা আমাতা আলাইহি। ও আমার বান্দারা, ও আমার সমস্ত উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জীবন জিন্দেগিতে যে আমার বান্দা যেভাবে কবরের মধ্যে পৌঁছে যাবে, ময়দানে মহাশারে কঠিন দিনেতে সেই বান্দা সেইভাবে উঠবে। আমার উম্মাদ যদি সুদখোর অবস্থায় কবরে চলে যায়, কিয়ামতের দিনে কবর থেকে সুদখোর অবস্থায় উঠবে। আমার উম্মাদ যদি জিনাখোর অবস্থায় কবরে পৌঁছে যায়, কবর থেকে ময়দানে মহাশারে জিনাখোর অবস্থাতে উঠবে। আমার বান্দা যদি ঘুষখোর অবস্থায় কবরে পৌঁছে যায়, আমার বান্দা কবর থেকে উঠবে ঘুষখোর অবস্থাতে কিয়ামতে উঠবে। আমার বান্দা যদি ছিনতাই করা অবস্থা মাতাল যদি হয়, সে মদখোর হয়, জেনাখোর যদি হয়, তাড়ি করে যদি হয়, ওই অবস্থাতে যদি কবরে চলে যায়, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে ওই মাতাল জেনাখোর মদখোর অবস্থাতে উঠবে। আমার উম্মতে মুহাম্মাদে যদি নামাজি হয়, নামাজি হালাতে যদি কবরে যায়, কিয়ামতের ময়দানে তাকে নামাজের কাতারে তাকে দান করানো হবে। আমার উম্মতে মুহাম্মাদি যদি কোরআন পণ্যে ওয়ালা যদি হয়, তাহলে তাকে মিয়াদের কবরের জগতে যদি কোরআন পণ্যওয়ালা বান্দা বান্দি যদি হয়, এই অবস্থাতে যদি কবর জগতে যায়, কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহ পাক কোরআন পণ্যওয়ালা হাফেজ আলেমদের কাতারে তাকে দাঁড় করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মাদের যদি আলেমদের সঙ্গে যদি সম্পর্ক রাখে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে বান্দা যে বান্দি যাদের সঙ্গে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে কঠিন দিনে তাদের কাতারে তাকে দাঁড় করানো হবে। তাহলে কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন? দুনিয়াবি ক্ষেত্রে মাতাল, ঘুষখোর, তাড়িখোর, জেনাখোর, সুদখোর, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি তোমার জীবন জিন্দেগিতে কাদের সঙ্গে ভক্তি ভালোবাসা রাখবে, কাদের সঙ্গে সম্পর্ক তুমি রাখবে, মহব্বত কাদের সঙ্গে রাখবে, আমি আল্লাহ সেটাই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আর পৃথিবীর জগতে যারা সত্যবাদী আছে তাদের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা তাদের সঙ্গে রাখো। জোরে বলুন। তাহলে বোঝা যাচ্ছে তো কি কথাটা? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে, শুধু আওয়াজ শুনলে হবে না। বর্তমান সমাজ পরিস্থিতি কিছু মানুষরা আমরা আছি শুধু আওয়াজ শুনি, যার আওয়াজটা ভালো হবে সেখানে ভিড়টা বেশি জমবে, কিন্তু ওয়াজটা আমরা শুনতে খুব মানুষ কম চাই, শুধু আওয়াজটা লক্ষ্য করি সুরটা কেমন আছে, কি ঠিক কিনা?
ওগো আমার মুরব্বিয়ান বাবাজি ও ভাইরা জন যুবকেরা, আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন জিন্দেগিতে আমি কি খাবো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দিরা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শোনো শোনো, পৃথিবীর জগতে যত হালাল খাদ্য হিসেবে আমি আল্লাহ পাক পৃথিবীতে রেখেছি, হালাল বলিও কোরআন ঘোষিত হালাল যে সমস্ত বস্তুগুলো, হাদিস ঘোষিত হালাল যে সমস্ত বস্তুগুলো, ফিকহ মসলা দিক দিয়ে যে সমস্ত ঘোষিত মসলা যেগুলো হালাল বস্তু, এই হালাল বস্তুগুলো তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য খাওয়াটা হলো হালাল। আর বাকি যেগুলো হারাম করে দিয়েছি ঈমানওয়ালাদের জন্য খাওয়াটা হলো হারাম। ঈমানওয়ালাদের জন্য খাওয়াটা হলো, খেতে পারে অন্য মানুষ, যারা বেঈমান খেতে পারে, তাদের তো ঈমান নেই, তোমার ঈমান আছে, তোমার খেলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা আমার ইবাদত বন্দেগী তোমরা করো। যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী তো করব, হালাল রুজি দেখাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন পন্থায়, আপনি যদি জিজ্ঞাসা করেন হালাল পন্থা আমি করব, আল্লাহ পাক বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও খোদা বিশ্বাসী বান্দারা, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে তোমাদের জন্য হলো ব্যবসা হালাল করে দিয়েছি, আর সুদ তোমাদের জন্য হলো হারাম করে দিয়েছি। হালাল ব্যবসা, পৃথিবীর মধ্যে যত ব্যবসা আছে, ব্যবসায়ী নামীয় যত ব্যবসায়ী আছে, সমস্ত ব্যবসায়ী যদি হালাল, শরিয়াত কোরআন ঘোষিত হালাল ব্যবসায়ী যেগুলো আছে, হাদিস ঘোষিত ব্যবসায়ী যেগুলো হালাল আছে, মাসলা ফিকহ শাস্ত্র ঘোষিত যে সমস্ত হালাল ব্যবসায়ী আছে, সেই সমস্ত ব্যবসায়ীটা তোমাদের জন্য হলো জায়েজে, তোমাদের জন্য জায়েজে। আর কোরআন ঘোষিত হালাল ঘোষিত, এমনি হাদিস ঘোষিত মাসলা ফিকহ ঘোষিত যেগুন তোমাদেরকে সুদ বলে গণনা করা হয়েছে, ওই ব্যবসা তোমাদের জন্য, ঈমানওয়ালাদের জন্য হলো হারাম। আপনি যদি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো হালাল ব্যবসা করব, তার ফ্যাসিলিটি কি হবে, আপনার পক্ষ থেকে আমাদের কি আছে, উপকারটা কি আছে, আমাদের পুরস্কারটা আপনি কি দিবেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, আত-তিজারাতু মান নাবিয়্যিন সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওগো আমার উম্মতেরা, ওগো আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আমার উম্মতিরা, ওগো আমার সাহাবায়ে কেরামরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওগো আমার উম্মতিরা, আমি তোমাদেরকে বলে গেলাম, আমি রাসূলুল্লাহ যেটা জবান দিয়ে বলে দিয়েছি সেটা সত্য সত্য। আত-তিজারাতু মান নাবিয়্যিন সিদ্দিকিন ওয়াস শুহাদাই সালিহিন, যারা হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা মালে ভেজাল দেবে না, ব্যবসায়ী মালে কোনো কাজে বা কালোবাজারি করবে না, মাল বিক্রয় করার সময় কোনো দিনের তার মিথ্যা কথা বলবে না, ওজনে মালে কম দেবে না, ভালো মাল খারাপ মালের মধ্যে মিশ্রিত করবে না, এমন সততার সঙ্গে যে আমার উম্মতিরা ব্যবসা বাণিজ্য করবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, নবীরা যেই কাতারে থাকবে, নবীরা যেই জান্নাতে থাকবে, শহীদানরা যে জান্নাতে থাকবে, সিদ্দিকিনরা যে জান্নাতে থাকবে, যেই কাতারে থাকবে, সালিহিন আল্লাহ পাকের পেয়ারা মাহবুব বান্দা বান্দিরা যেই কাতারে যেই দলে থাকবে, তাদের সেই জায়গায় তাদের স্থান হবে। জোরে বলুন। তাহলে হালাল ব্যবসায়ী করলে লাভ আছে তো নাকি? দুনিয়া লাভ আর আখিরাতে লাভ আছে নাকি? অবশ্যই। বিশ্বনবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, তাদের ক্ষমা করবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলুন 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 বলুন, ওই তিন শ্রেণীর মানুষ কারা হবে?
বিশ্বনবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিরিয়ডে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়াবি ক্ষেত্রে যারা ব্যবসায়ী ক্ষেত্রে নিজেদের মালকে কাটাই করার জন্য মিথ্যা কসম দিয়ে যারা মাল বিক্রয় করে, যে কোনো মাল হোক না কেন সবজি, হোক না কেন চাল, বিভিন্ন বিভিন্ন রকমের মুদি সমস্ত জিনিসপত্র যারা ব্যবসায়ী ক্ষেত্রে যত মালটা আছে সমস্ত মালটা খরিদ্দারের কাছে কাটাই করার জন্য, বিশ্বাস করার জন্য যারা কসম খেয়ে মাল বিক্রয় করে, ওই কসমকে মাল বিক্রয় করনে ওয়ালা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে কে মাফ করবেন না, তার দিকে আল্লাহ পাক তিনি তাকাবেন না। অনেকে আছেন না, খোদার কিরে আল্লাহর কিরে আমার মাল ভালো, মানে উপরে যা আছে সামনে আর নিচেই তাই আছে। দেখেননি যারা বেগুন ব্যবসায়ী, কালোবাজারি, কবি ব্যবসায়ী যারা আছে, রোগাটাঙ্গা কবিগুলো দেখা যাচ্ছে যে বাজার আর নিচের দিকে গিয়ে কিছু ভালো দিয়ে আর মাঝখানে একটু রোগাটাপাগুলো দিয়ে আর মাথানিগুলো ভালো দিয়ে বলছে যে উপরে যা নিচেই তাই। কি উপরে যা নিচেই তাই, মাঝখানে গুল মেরে দিয়েছে। কি ঠিক কিনা? খোদার কিরে, খোদার কসম আমার মাল 1 নম্বর, কি আমার নাম মাল 1 নম্বর। এই কসম দিয়ে যতই ব্যবসায়ী যারা হোক না সে নামাজি, হোক না সে রোজাদার, রাসূলুল্লাহ বলছে যে আমি ওটা দেখবো না, আমি দেখবো যে রাসূল বলছেন যে আল্লাহ পাক এটাই দেখবেন যে সে কসম, মিথ্যা কসম খেয়ে আর একবার মিথ্যা কথা বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতারা এই দুনিয়া থেকে, জমিন থেকে এই প্রথম আসমান পর্যন্ত পালিয়ে চলে যায়। তাহলে মিথ্যা কথার কত খারাপ, জঘন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দ্বিতীয় নাম্বার আপনি বলুন কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। বিশ্বনবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জীবন জিন্দেগিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও বান্দি ইহসানের বদলা তলব করে, ইহসানের বদলা তলব করে, ইহসানের বদলা তলব করার অর্থটা হলো এটাই হলো কোনো মানুষকে উপকার করার পরেতে আবার খটা দিয়ে বলে অমুক দিনে তোমার উপকার করেছিলাম, সে কথার তোমার কি মনে নেই? তোমার 5,000 টাকা 50,000 টাকা দিয়ে উপকার করেছিলাম, এ কথা তোমার কি স্মরণ নেই? আজ আমার কথা তুমি ভুলে গেলে, আমি একটা কাজ বললাম সেই কাজটা তুমি আমাকে শুনলে না, আমাকে উদ্ধার করে দিলে না। এটা আমরা বলি তো নাকি? এ রোগ আছে তো না নেই? ইহসানের বদলা তলব এটাই হলো। তাহলে মানুষকে উপকার করার পরেতে কোনোভাবেই খোটা দেওয়া যাবে না। যারা মানুষকে উপকার করার পরেতে খোটা দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের দিকে তাকাবেন না। আল্লাহ পাক যদি না তাকান সেই বান্দার ক্ষমা হবে তো? ক্ষমা করবেন কে? পৃথিবীর এমএলএ মন্ত্রী নাকি? কোন রাজা বাদশাহ নাকি? আলেম হাফিজ কাবির মাওলানা মুফতি পীর দরবেশ সাহেব তানারা নাকি? ক্ষমা কে করবেন? আল্লাহ ক্ষমা করবেন। অপরাধ করেছি আমরা আল্লাহর কাছে, ক্ষমা করবেন কে? আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলছে যে বান্দার দিকে সেটা আমি তাকাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিরিয়ডে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাকের হাবিব দিন দুনিয়ার বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন, তৃতীয় নাম্বার ব্যক্তির কথাটা আপনি বলুন। বিশ্বনবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তৃতীয় নাম্বার ব্যক্তি হলো যারা দুনিয়ার জীবন জিন্দেগি যারা কাপড় পরিধান করে,
পরিধান করার পরেতে পুরুষ যারা পায়ের গিরিমার নিচে যারা কাপড় পরিধান করে, ওই কাপড় পরিধান করেওয়ালা পুরুষরা, তাদের দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তিনি তাকাবেন না, মহান আল্লাহ পাক তাদের ক্ষমাও করবেন না। এই শ্রেণীর বর্তমান সমাজ সন্ধিখানে দেখা যায় আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের জন যুবকেরা, তারা তাদের প্যান্ট আর পায়জামা লুঙ্গি তাদের পায়ের গিরিহর নিচের নিচে না পড়লে তাদের ভালো লাগে না, ঠিক কিনা? দেখুন, তাদের ভালো লাগে না। যত সৌন্দর্য বাড়ায়, যত মাটিতে যত ঘেঁষড়ে ঘুষড়ে যত সমস্ত লুঙ্গি আর প্যান্ট সমস্ত যাবে, তার তত ভালো লাগবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। তাই নামাজ নামীয় ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কত প্রিয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দিন দুনিয়ার বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ময়দানে মহাশারে কঠিন দিনেতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে আর মালাইকা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার মালাইকা ফেরেশতারা, আমার প্রতিবেশীরা কোথায় আছে, আজকে তাদের ধরে ধরে আমার নিকটে আনো, আমি মহান আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে আমার দয়ার জান্নাতে তাদের প্রবেশ করাবো। জোরে বলুন। মালাইকা ফেরেশতারা আর সমস্ত নবীর উম্মতরা চমকে যাবে। আল্লাহ তো বলছে যে আমি কাউকে জন্ম দিইনি, কেউ আমাকে জন্ম দিইনি, কেউ আমাকে খাওয়ান না, কেউ আমাকে পরান না, আমি বান্দাকে খাদ্য দেই, আমি তাদেরকে সৃষ্টি করেছি। মালাইকা ফেরেশতারা বলে, আল্লাহ পাক আপনার প্রতিবেশী আবার কারা? দুনিয়াবী মানুষ ক্ষেত্রে, আপনার বান্দার ক্ষেত্রে এক বান্দার আত্মীয় স্বজন হয়, প্রতিবেশী হয়। কি? আমার ভাই, আমার চাচতো ভাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর কুলের আত্মীয় স্বজন, আমার মায়ের মাতৃকুলের আত্মীয় স্বজন, তারাই হলো আমাদের কি প্রতিবেশী। কিন্তু আল্লাহ পাক আপনার প্রতিবেশী আবার কারা? মালাইকা ফেরেশতারা কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, ওগো রব্বুল আলামিন, আপনি তো একা, আপনি মানুষকে সৃষ্টি করেছেন, কেউ আপনাকে জন্ম দেননি, আর আপনি কাউকে জন্ম দেননি, আপনি সমস্ত মানুষদের খাওয়া পড়ার সমস্ত সব কিছু দিয়ে দেখেন। ওগো রব্বুল আলামিন, দুনিয়াবী ক্ষেত্রে আপনার কোনো প্রতিবেশী হিসেবে আমরা এই পিরিয়ডও কিয়ামতের ময়দানে কঠিন দিনেতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই দিনে ফেরেশতারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আজকের এমন একটা কথা বলেছেন, এ কথা জীবনে আমরা কোনোদিন শুনিনি, এই আওয়াজটা শুনিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার প্রতিবেশীর কথা আপনি নিজ মুখ থেকে আপনি বলুন, কুদরতি মুখ থেকে আওয়াজ দিয়ে বলবেন, ও আমার মালাইকা ফেরেশতারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়াবী ক্ষেত্রে যারা নিজেদের জীবন থেকে, নিজেদের সমস্ত কাজ কারবার, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, মসজিদ ঘরকে যারা সব থেকে ভালোবাসত, মসজিদে ঘরে যারা নামাজ আদায় করত, নিজের ঘরে নামাজ আদায় করার থেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করাটা অতি মূল্য মনে করত, নিজের ঘরে টাকা ব্যয় করার থেকে মসজিদ ঘরে যারা টাকা ব্যয় করা অতি মূল্য মনে করত, নিজের ঘরের সমস্ত সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার থেকে মসজিদ ঘরকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যারা সব থেকে মহাব্বত বেশি করত, যারা নিজের টাকা নিজেদের সংসারে ব্যয় করার থেকে, সেনেমে আত্মীয় স্বজন আপনজনদের কাছে ব্যয় করার থেকে মসজিদে যারা ব্যয় করতো বেশি, নিজেদের জান আর মালের থেকে, সন্তান সন্ততি আওলাদের থেকে যারা আমার ঘর মসজিদকে যারা সব থেকে বেশি ভালোবাসত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার বান্দা যারা মসজিদে আল্লাহু আকবার বলে যেন মসজিদে না যেন হয়ে যেত, মুয়াজ্জিন আজান দিত, ওই আজান দিয়ে নামাজটা সে ঘরে পড়তো না, মসজিদে গিয়ে নামাজ আদায় করত। দৈনিক 5 বারে যে আমার বান্দা হাজিরি দিত,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ দিনের তরেতে আমি ঘোষণা করে দিলাম, ওই সমস্ত বান্দারা হলো আমার প্রতিবেশী। জোরে বলুন। তাহলে আমরা প্রতিবেশী, আল্লাহর প্রতিবেশী হতে রাজি আছি তো নাকি? কি নাই? কিছু বলেন না। মানে কি অসুবিধা আছে? যে আল্লাহর প্রতিবেশী হলে অসুবিধা আছে, জান্নাত দেবে তো, ওটা অসুবিধাটা কি? কি জান্নাতে যেতে আপনার রাজি আছেন না নেই? মানে কি জান্নাতে বলছে দুনিয়া আমরা জান্নাত করে নেবো তো, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে জান্নাত আল্লাহ পাক যে নিয়ামত রেখেছেন 70,000-এর 1 ইঞ্চি পরিমাণ দুনিয়াতে তাই দিইনি। এই নিয়ামতের নেশায় মানুষ পাগল হয়ে যাচ্ছে। দুনিয়াবি ক্ষেত্রে একটা অতি সৌন্দর্য যদি নারীকে, বিশ্ব সুন্দরী নারীকে যদি আপনার সম্মুখে দেখানো হয়, ওই নারীকে দেখার জন্য পৃথিবীর সমস্ত ছেলে জন যুবকেরা, মহিলারাও পাগল হয়ে যায়। কি ঠিক কিনা? টিকিট কেটে যদি বলা হয় 1 লাখ টাকা, অনেকে আছে দিয়ে কাটবে। গরিব মানুষরা তার যাতে ধার দানা করে, অনেক ছেলেরা চাইলে 50,000 যদি হয়, 10,000 হয়। বিশ্ব সুন্দরী মহিলাকে আমাদের এই ভাঙড় জগতে কলেজ ময়দান এসেছে। এখন দেখা যাক, একবার জীবনে দেখলে জীবনটা ধন্য হবে তো। কথা বলি যান না বলে কি? কিন্তু জান্নাতি রমণী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হুর দিয়েছেন। সেই হুরের মধ্যে 70 জন 8টা মানুষকে, যুবকদেরকে 70টাকে হুর দেওয়া হবে। সেই হুরের যাররা পরিমাণ সৌন্দর্য এই পৃথিবীর জগতে দেওয়া হয়, সামান্য দেওয়া হয়েছে। এই হুরে যদি এই জ্যোতিতে, এই চেহারা যদি মানুষ এত পাগল হয়, সে নিয়ামতটা কত নিয়ামত। আমার মুরব্বিয়ান বাবাজো, ভাইরা, জন যুবকেরা, ময়দানে মহাশারে কঠিন দিনেতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে মাথার আধা উপরে সূর্য এসে যাবে, মাথার ঘিরোগুলো টকবা করে করতে থাকবে। কারুবা পাপের কারণেতে নিজের গায়ের ঘামটা হলো হাঁটু পর্যন্ত হবে। কোন আল্লাহ পাকের বান্দার পাপের কারণেতে নিজেদের গায়ের ঘামটা হবে হাঁটু কোমর পর্যন্ত হবে। কোন আল্লাহ পাকের বান্দা বান্দিদেরকে তাদের গায়ের পাপের কারণেতে গায়ের ঘামটা তারা নিজেরা হাবুডুবু করতে থাকবে। সেই দিনে কিয়ামতের ময়দানে, কঠিন দিনেতে, হাসরের ময়দানে মাথার আধা উপরে এমনি ভাবে সূর্য এসে যাবে, তামাম পৃথিবীটা পুড়ে তামা হয়ে যাবে। সেই দিনে কেবলমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া সেই দিনই থাকবে না। জোরে বলুন। আল্লাহ পাকের আরশ আজিবের ছায়া, কত মূল্যবান ছায়া সেদিনকে, সেদিন ছায়া দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে 7 শ্রেণীর মানুষদেরকে সেদিনকেই আমার আরশের ছায়ায় তারা স্থান পাবে। আল্লাহ পাকের বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন, সেদিনতে মানুষ কঠিন পেরেশানি থাকবে। মাথার আধার উপরে যখন সূর্য এসে যাবে আর মাথার কিনুগুলো টকবা করে পড়তে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেদিনতে মানুষ ছায়ার জন্য কঠিন পেরেশানি হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন বলুন। ওই 7 শ্রেণীর মানুষদেরকে ছায়ার স্থান দেওয়া হবে। তার মধ্যে একের পর এক আপনি সমস্ত আপনার বান্দা বান্দীদেরকে স্থানের কথাটা আপনি বলে দিন। গোটা উম্মতে মুহাম্মাদীদের আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে স্থান দেওয়া হবে। একের পর এক আপনি বর্ণনা করুন। বিশ্বনবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিরিয়ডে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মাঝে বলেছিল, গো ওগো আমার সাহাবায়ে কেরামরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়াবি ক্ষেত্রে যারা আমার উম্মাতির আল্লাহ পাকের বান্দা, যারা দুনিয়ার জীবন জিন্দেগিতে বিচারের আসন যারা দখল করে রেখেছে, সঠিকভাবে যারা ন্যায় বিচার করবে, ইমানদার ন্যায় বিচার কর্নেওয়ালা বান্দা ও বান্দি যারা পৃথিবীর জগতে যারাই কিনা থাকবে, বিভিন্ন বিচার নিয়ে যারা যাদের আসন দখল করে আছেন, তারা বিচার করে, এলাকার মানুষের বিচার করে, পাড়ার মানুষের বিচার করে, দেশের মানুষের বিচার করে,
এই বিচারের আসন নিয়ে চেয়ার দখল করে যারা আছে, ওই চেয়ার দখল করনেওয়ালা যদি ইমানদার তিনি যদি হয়ে থেকে থাকেন, আর যদি খুসুসিয়াতের সঙ্গে লিল্লাহির জন্য যদি সঠিক বিচারটা করে, ভালো মন্দ সাদা কালো করলো না, অর্থ বিনিময় একজনের বিচার সঠিকটা বেঠিক করে দিল, যদি এই ধরনের বিচারটা যদি ব্যবস্থা তারা করলো না, মানুষ বিচারের মানদণ্ডে দাঁড়িয়ে সঠিক বিচার যে আল্লাহ পাকের বান্দা করবে, বান্দি করবে, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া তাদেরকে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিচারের আসনে বসা কিন্তু লাভ আছে, তবে বিচার ভালো করলে লাভ আছে, না হলে কি এমন ধলাই খাবে তার কোনো ব্রেক নেই, এমন ধলাই খাবে তার কোনো ব্রেক থাকবে না। তার নিজস্ব যখন বিচার হবে, সেই জায়গায় বিচারের যখন দাঁড়িপাল্লা হবে, দেখা যাচ্ছে যে তার দাঁড়িপাল্লা সমস্ত মানুষের অভিযোগের এবং ন্যায়ের পাল্লা, তার সমস্ত সবকিছু অন্যায়গুলো এবং পাপগুলো যে নাহাকভাবে বিচার করত, তার সেই পাপের দাঁড়িপাল্লা চাপিয়ে দেওয়া হবে। তাহলে কেমন ভাবে বিচার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দ্বিতীয় নাম্বার ব্যক্তির কথা আপনি বলুন। বিশ্বনবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যা দ্বিতীয় নাম্বার হলো যে আমার আল্লাহ পাকের বান্দা, আমার উম্মতের যারা, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন জিন্দেগিতে যাদের যৌবন বয়স দিয়েছে, নারী হোক আর পুরুষ হোক, যাদেরকে যৌবন দিয়েছে, এই যৌবন কালটা খেলায় খেলায় মেলায় নষ্ট করলো না, মেলায় নষ্ট করলো না, খেলায় নষ্ট যারা করলো না, দুনিয়ার কৃতকর্মের মধ্যে যারা নষ্ট করলো না, মদের মধ্যে যারা নষ্ট করলো না, বিভিন্ন রকমের রং তামাশার মধ্যে নিজেদের যৌবন কালটা যারা নষ্ট না করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগিতে যারা কাটিয়ে দিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যৌবন, সেই যুবক বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জোয়ান যুবক ছেলেরা, এদের বিশাল ফ্যাসিলিটি, কিন্তু যদি সত্যিকারে আল্লাহ পাকের যদি নেককারের আহত হয়, এদের ইবাদতটা আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দিন দুনিয়ার বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন বলুন, তৃতীয় নাম্বার ব্যক্তিদের কথা বলুন। বিশ্বনবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আল্লাহ পাকের বান্দা আমার উম্মত যারা দুনিয়াবি ক্ষেত্রে যাদেরকে নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, মসজিদে আজান হয়ে যাবে, দুনিয়ার সকালবেলা ফজরের আজান হয়ে যাবে, আরামের বিছানা ছেড়ে দিয়ে নামাজের পাটিতে নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, ফজরের নামাজ আদায় করার পরেতে আমার উম্মতিরা, আল্লাহ পাকের বান্দারা যারা এই নামাজ আদায় করার পরে আবার সময়ের দিকে লক্ষ্য রাখবে যে জোহরের নামাজের রক্তটা আবার কখনো হচ্ছে, জোহরের নামাজটা আমি আবার মসজিদে গিয়ে আদায় করব, জামাত সহকারে নামাজ আদায় করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই নামাজের যার স্মরণটা থাকবে, জোহরের নামাজটা আদায় করার পরে বাড়ি চলে আসলো, ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহ পাকের জমিনে ফের আবার ছড়িয়ে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, নামাজ আদায় করার পরেতে জমিনে যে রিজিকের জন্য ছড়িয়ে পড়ার পরেতে আবার স্মরণ রেখেছে কোন সময়তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আসরের নামাজের আজানটা হয়ে যাবে,
সময়টা জেনে নিল, কাজের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে গেল। আজান হয়ে গেল মসজিদে, যখন গোটা সমস্ত ব্যবসা বাণিজ্যে কাজ কারবার ছেড়ে দিয়ে নামাজ আদায়ের জন্য মসজিদে চলে গেল। এমনিভাবে মসজিদে আসরের নামাজ আদায় করে আবার চলে আসলো, দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। মাগরিবের নামাজ আদায়ের সময় এসে গেল, আল্লাহ পাকের বান্দা মাগরিবের নামাজ আদায় করে নিল। এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বা জামাত সহকারে মসজিদের সঙ্গে নামাজ আদায় করলো, সম্পর্ক রেখে মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে বা জামাত সহকারে নামাজ আল্লাহ পাকের বান্দা আদায় করলো গো, বিশ্বনবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল, গো আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার ওই উম্মাতিরা ময়দানে মহাশরে কঠিন দিনেতে আমার ওই উম্মাতরা তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়ে তারা স্থান পাবে। জোরে বলুন। তাই নামাজি হওয়া লাভ আছে না লস? কি লস? লাভ আছে, বহুত লাভ। আল্লাহ পাকের হাবিব মিন দুনিয়ার বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু কিছু সাহাবারা সবার হাজির হলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার বলুন, আবার বলুন। চতুর্থ নাম্বার, আপনার উম্মতে মুহাম্মাদীদের আবার আরশ আজিমের ছায়ার নিচে যে স্থান দেওয়া হবে, এই বিষয়টা আপনি আবার বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমার উম্মতে যারা এক বন্ধু অপর বন্ধুর সঙ্গে দুনিয়াবি ক্ষেত্রে এমনিভাবে সম্পর্ক রাখলো, বন্ধুত্ব স্থাপন করলো, মহাব্বত রাখলো, ভালোবাসা রাখলো, যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, সত্য কথা বলো, ওয়াকুনু মাস সাদিকিন, সত্য মানুষদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। সত্য মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার পরেতে কোন রকমের মানুষের সঙ্গে বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কিসের জন্য বিচ্ছেদটা করতে হবে? আমার বন্ধুর সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করেছিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, যথারীতি আল্লাহ পাকের নবীর সুন্নাত তরিকা অনুসারে চলতো, শরিয়াত বিধান মোতাবেক চলতো। হঠাৎ দেখলাম যে আমার বন্ধুর হাতে আমি দেখলাম যে মদের গ্লাস আমি দেখতে পেলাম, বন্ধু দেখলাম যে সে আমার বন্ধু সুদের ব্যবসার মধ্যে সে লিপ্ত আছে। আমি বন্ধু আল্লাহর এই বিধানের সে খেলাপ করার জন্য আমি কি করলাম, আমার বন্ধু থেকে আমি বললাম যে বন্ধু, এতদিন লিল্লাহের জন্য তোমার মধ্যে আমি ইসলামিক সমস্ত সব কিছু দেখার কারণে তোমার সঙ্গে আমি সম্পর্ক রেখেছিলাম, ইসলাম বিরোধী কর্ম করার জন্য আজ থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেল। এই বিচ্ছেদ করনেওয়ালা আর লিল্লাহের জন্য বন্ধুত্ব জড়নেওয়ালা ময়দানে মহাশারে কঠিন দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে তাকে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুত্ব স্থাপন কেমন ভাবে করতে হয়, কেমন ভাবে শত্রুত্ব করতে হয়, এটা জানা আছে তো নাকি? না বন্ধুর কাছে চেয়েছিলাম যে বন্ধু রাস্তার ধারে তোমার একটা জায়গা আছে না, ওইটা আমার দাও না। তা বন্ধু দেখছে যে মাত্র 3টে ছেলে, এখন 3টে দোকান যদি করে দেওয়া হয় বন্ধু তার ছেলের জায়গা থাকে না, ও বলছে যে না তোমার দিতে মানে ওটা আমার দাও। এ বলছে যে বন্ধু তোমার দিলে আমার আর থাকবে কি, বলে তাকালে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকলো না, শেষ হয়ে গেল। এটাই বন্ধুত্ব বিচ্ছেদ হলো না, লিল্লাহের জন্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবায়ে কেরামরা, বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা রব্বুল আলামিনের সাহাবায়ে কেরামরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে নাম্বার আপনি বলুন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জানার স্থান পাবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে যুবক ও যুবতী সুন্দরী মহিলা বলল রাতের অন্ধকার আজকের মিলাদ উপলক্ষে করে সুযোগে সৎ ব্যবহার করার জন্য ডাকলো, ওগো আমার খালাতো ভাই, ওগো আমার মামাতে ভাই, ওগো আমার ফুফুতে ভাই, ওগো আমার চাচতো ভাই, সকল সকল কাজের মধ্যে লিপ্ত আছে। আমরা দুইজন আমাদের মধ্যে ভালোবাসা মিলবন্ধনের মধ্যে লিপ্ত থাকি। এসো এই সুযোগে একটা সৎ ব্যবহার আমি আপনার সঙ্গে করি। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা সিলসিলা ফুরফুরা শরীফি হিজবুল্লাহ, নারে তাকবীর। হুজুর কেবলা এসে গেছেন।